আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং যারা নবম শ্রেণীতে আছেন এখন বর্তমানে এসএসসি 26 এবং 27 যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতির একটা অধ্যায় থেকে। অধ্যায়টির নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা ত্রিকোণমিতি সম্পর্কে বেসিক যে ধারণাটা আছে ওইটা আমরা আর কি দেখব। তো ত্রিকোণমিতি বলতে আমরা আসলে কি বুঝি? ত্রিকোণমিতি হচ্ছে প্রধানত তিনটে কোণের পরিমাপ। ত্রিকোণমিতি হচ্ছে কি তিনটা কোণ। ত্রিকোণ মানে তিনটি কোণ, আর মিতি মানে হচ্ছে কি পরিমাপ। তাহলে নর্মালি আমরা ত্রিকোণমিতিতে কি বুঝতেছি? ত্রিকোণমিতি হচ্ছে কি নর্মালি তিনটা কোণের পরিমাপ। তো ত্রিকোণমিতিতে সাধারণত আমরা কোণ এবং বাহুর যে সম্পর্ক ওইটা নিয়ে আর কি আলোচনা করব। তো ত্রিকোণমিতিক অনুপাত করার আগে আসলে আমাদেরকে জানতে হবে যে ত্রিকোণমিতি কোন ত্রিভুজে আলোচনা করা হয়। ত্রিকোণমিতি নর্মালি আলোচনা করা হয় হচ্ছে কি সমকোণী ত্রিভুজে। এখন আমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজটা আসলে কি। তো আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এ বি সি, তাহলে যে ত্রিভুজের হচ্ছে একটা কোণ সমকোণ ওইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। যেমন আমাদের এখানে সমকোণ হচ্ছে কি বি কোণটা হচ্ছে কি সমকোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ থাকবে সমকোণ ওইটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আর ত্রিকোণমিতি নর্মালি আলোচনা করা হয় কোথায়? সমকোণী ত্রিভুজে। এখন আমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজে আসলে কি কি আছে। সমকোণী ত্রিভুজে আছে প্রথমে অতিভুজ। অতিভুজ। এখন অতিভুজ কি? সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে কি সবচেয়ে বড় যে বাহুটা। সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহুটা এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে অতিভুজ হচ্ছে কি এসি। আচ্ছা, তারপরে আমাদের জানতে হবে যে লম্ব কোণটা ভূমি কোণটা। আসলে লম্ব আর ভূমি ডিপেন্ড করে হচ্ছে অন্তর্ভুক্ত কোণের উপরে। আমরা যেটা থিটা নিব বা সূক্ষ্মকোণ নিব এইটার উপরে ডিপেন্ড করবে যে আমাদের ভূমি কোণটা হবে লম্ব কোণটা হবে। আমাদের ভূমি হবে এই যে থিটা কোণটা যে বাহুর উপরে অবস্থান করবে এটা হবে আমাদের কি ভূমি। তাহলে এখানে ভূমি হচ্ছে বিসি, ভূমি এখানে বিসি। আর থিটা কোণটা যেদিকে মুখ করে থাকবে এই থিটা কোণটা কোন দিকে মুখ করে আছে? এবির দিকে, অথবা আমাদের থিটার বিপরীত বাহুটাই হচ্ছে কি আমাদের লম্ব। থিটার বিপরীত বাহুটাই হচ্ছে কি লম্ব। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? অতিভুজ শিখলাম, তারপরে কি ভূমি শিখলাম, লম্ব শিখলাম। এখন ভূমি আর লম্বের আরেকটা নাম আছে। এই ভূমির অপর নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আচ্ছা, আর আমাদের যে লম্ব আছে লম্ব, লম্ব হচ্ছে বিপরীত বাহু। তাহলে আমাদের সন্নিহিত বাহু হচ্ছে কি ভূমি, আর বিপরীত বাহু হচ্ছে কি লম্ব। এখন আমি ফার্স্টে বলছি যে থিটার উপরে ডিপেন্ড করবে কোনটা ভূমি কোনটা লম্ব। আচ্ছা, এখন যদি এখানে আমরা এই থিটা কোণটা যদি এর সাথে নেই, থিটা কোণটা যদি আমরা এর সাথে নেই তাহলে আমাদের ভূমি হয়ে যাবে কিন্তু এবি। তখন ভূমি হবে কি এবি, আর লম্ব কি হবে থিটার যে বিপরীত। থিটার যে দিকে হাত পড়ে আছে কোন দিকে আছে? বিসির দিকে। তাহলে আমাদের কি এই বিপরীত বাহু বা লম্ব হয়ে যাবে কি বিসি। তাহলে আমরা দেখেই বুঝতে পারবো যে কোনটা হচ্ছে কি লম্ব কোনটা হচ্ছে ভূমি আর হচ্ছে কি অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে কি সবচাইতে বড় বাহু, আর ভূমি হচ্ছে কি থিটা যে বাহুর উপরে অবস্থান করবে এইটা হচ্ছে কি আমাদের ভূমি, বাকি সন্নিহিত বাহু। আর থিটা কোণটা যে দিকে হা করে থাকবে অথবা যেদিকে মুখ করে থাকবে অথবা থিটার যে বিপরীত বাহুটা আছে এটা হচ্ছে কি বিপরীত বাহু অথবা কি লম্ব। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের যদি ভূমি, লম্ব, অতিভুজ এগুলো চিনে থাকি তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করতে পারবো। একটু পজ করো। এখন আমরা শিখবো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত আসলে কয়টা। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমরা জানি 6টা। 1 নাম্বার সাইন, কস, টেন, কট, তারপরে হচ্ছে কি সেক, তারপরে হচ্ছে কি কোসেক। এখন এগুলোর মাঝে সম্পর্ক আছে, মানে কোনটা কোনটার বিপরীত এটার আমরা সম্পর্ক জানবো। যেমন সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত হচ্ছে কি সেক, আর টেনের বিপরীত হচ্ছে কি কট। যদি আপনাকে বলে যে সাইন সমান সমান কি, তাহলে সাইন সমান সমান আমরা লিখতে পারবো কি 1/কোসেক। আর যদি বলে cos ইজ ইকুয়াল টু কি, তাহলে cos ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/sec। আর যদি বলে tan ইজ ইকুয়াল টু কি, তাহলে tan ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি 1/cot। তাহলে sin হচ্ছে কি cosec এর বিপরীত,
কজ হচ্ছে কি সেকের বিপরীত, আর ট্যান হচ্ছে কি কটের বিপরীত। তো আমরা এইভাবে যদি বলে কোসেক, তাহলে কোসেক সমান সমান কি লিখবো 1/sin, যদি বলে সেক তাহলে কি লিখবো 1/cos, আর যদি কট বলে তাহলে কি লিখবো 1/tan। তাহলে এইভাবে আমরা সাইন কস ট্যান কটের যে আন্তঃসম্পর্ক আছে কোনটা কার বিপরীত এটা আমরা কি সহজেই জানতে পারি। আচ্ছা, এখন যে সমকোণী ত্রিভুজে সাইন কস ট্যান কট এগুলোকে আমরা কিভাবে সূত্রে অ্যাপ্লাই করব বা এগুলো কেমনে বসবে এখন আমরা এগুলো শিখবো। আচ্ছা, আমাদের একটা সহজ টেকনিক মনে রাখতে হইব, এটা হচ্ছে লতি ভতি লঘু। লতি ভতি তারপরে হচ্ছে লঘু, লতি ভতি লঘু মনে রাখতে হবে। লতি হচ্ছে কি সাইনের জন্য, লতি হচ্ছে সাইনের জন্য। তাহলে এখানে যদি আমরা সিটাকে থিটা হিসেবে ধরি তাহলে সাইন সি, তাহলে সাইন সি আমরা সাইন সমান সমান কি জানি লতি, সাইন সি হচ্ছে লতি, তাহলে ল বাই টি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন হচ্ছে লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে এবি, আর টি মানে কি অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে কি এখানে এসি। তারপরে সেম ভাবে যদি আমরা কজেরটা বের করি কস সি, কস সি সমান সমান এখানে কি হবে কস সি সমান সমান আমরা কজেরটা কি জানি ভূতি, তাহলে কি হবে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূ টি, ভূতে কি ভূমি, টিতে হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি কোনটা এখানে বিসি, আর টি মানে কি অতিভুজ, তাহলে অতিভুজ এখানে কি এসি। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে লঘু, লঘু কি লঘু কাটটা, লঘু হচ্ছে টেন একটা টেন, যদি এখানে টেন সি বের করি তাহলে হচ্ছে কি লঘু ল ভূ, তাহলে লম্ব হচ্ছে কি এখানে এবি আর ভূমি হচ্ছে কি বিসি। তাহলে আমরা শিখলাম কি লতি ভতি লঘু, লতি ভতি লঘু, সাগরের লঘু নতি, কবরে ভূতি টেরা লম্বা বোধ। এই টেকনিকের পরিবর্তে আমরা লতি ভতি লঘু ব্যবহার করতে পারি, কারণ এটা মনে রাখা অনেক ইজি, যার কারণে কি লতি ভতি লঘু দিয়ে আমরা কি সহজেই সাইন কস টেন একটা মনে রাখতে পারি। আর যদি আমরা সাইন কস টেন একটা মনে রাখতে পারি তাহলে আমাদের তো ওই যে কট সেক তারপরে কোসেক এগুলো মনে রাখা সহজ, কারণ সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, আর কসের বিপরীত হচ্ছে কি সেক, আর টেনের বিপরীত হচ্ছে কি কট। তাহলে এখান থেকে যদি আমরা কোসেক সি বের করি, কোসেক সি, কোসেক সি যদি বের করি তাহলে এখানে কি হবে কোসেক সি যদি বের করি তাহলে আমরা জানি এই কোসেক হচ্ছে কি সাইনের উল্টা, তাহলে সাইনের হচ্ছে কি লতি, তাহলে কোসেক কি হবে সাইনের হচ্ছে কি লতি মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকের কি হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে কি দাঁড়ালো অতিভুজ হচ্ছে কি এখানে এসি আর লম্ব হচ্ছে কি এবি। তাহলে এইভাবে আমরা এই সহজ টেকনিকের মাধ্যমে লতি ভতি লঘুর মাধ্যমে আমরা কি যে কোনো একটা বাহুর যদি মান দেওয়া থাকে ত্রিভুজের তাহলে আমরা কি সাইন কস টেনের সবগুলো কি বের করতে পারবো। তারপরে হচ্ছে আচ্ছা, আমরা যদি এখন আরেকটা ম্যাথ দেখি, পি কিউ আর সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে কি সমকোণ, আর এটাকে যদি আমরা থিটা হিসাবে অ্যাপ্লাই করি তাহলে এই ত্রিভুজের কি লম্বের মান দেওয়া আছে কত 3, ভূমির মান দেওয়া আছে কত 4, তাহলে এখানে কি অতিভুজের মান নাই। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্য হইতে কি পাই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে কি এখানে পি আর স্কয়ার সমান সমান কি হবে পি কিউ স্কয়ার, তারপরে কি হবে কিউ আর স্কয়ার। আচ্ছা, এখন যদি বর্গমূল করি উভয় পাশে তাহলে পি আর সমান সমান কি হবে রুট ওভার পি কিউ স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। আচ্ছা, তারপরে এখন পি কিউ এর মান এখানে বসাবো, পি কিউ এর মান কত 3 এর উপর স্কয়ার, আর কিউ আর এর মান হচ্ছে কি 4 এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 25 কে রুট করলে কত হবে 5, তার মানে এখানে পি আর এর মান হইতেছে কত 5। আচ্ছা, এখন আমরা এখান থেকে ইচ্ছা করলে যে কোনো অনুপাতের মান বের করতে পারবো। যদি আমরা এখানে tan r এর মান বের করি, যদি এখানে tan r এর মান বের করি তাহলে কি দাঁড়ায়, আমরা জানি tan এর সূত্র হচ্ছে কি লঘু, tan এর সূত্র হচ্ছে লঘু অর্থাৎ কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এখানে কি পি কিউ বাই ভূমি হচ্ছে কি কিউ আর। এখন যদি মানটা বসিয়ে দেই, মানটা বসালে কি দাঁড়ায় 3/4। আচ্ছা, এখান থেকে যদি আমরা cos r এর মান বের করি, যদি এখান থেকে cos r এর মান বের করি তাহলে cos এর সূত্র কি ভূতি, cos এর সূত্র হচ্ছে কি ভূতির অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে কি কিউ আর, আর অতিভুজ হচ্ছে কি এখানে পি আর।
তাহলে কিউ আর এর মান এখানে কত 4, আর অতিভুজ পি আর এর মান কত 5। এখন আমরা ইচ্ছা করলে এই পদ্ধতির মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো কিছুর মান বের করতে পারবো, সাইন কস টেন কট সকল কিছুর মান। তো এটা হচ্ছে আমার শর্ট ভিডিও, ইনশাল্লাহ সামনে আরও লং ভিডিও আসবে ত্রিকোণমিতির উপরে। সবাই পাশে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এসএসসি 26 27 যারা আছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।